इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য টাইমস অফ ইন্ডিয়া থেকে একটা কারেন্ট টপিক বাংলায় অনুবাদ করে শোনাবো। আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ইংলিশ নিউজ পেপার পড়ায় এনকারেজ করা। নিউজ পেপারের টাইটেলটা দেখো, কলকাতা উমেন পোসিং অ্যাজ ইউএস সায়েন্টিস্ট অ্যারেস্টেড ফর ডিউপিং ট্রেডার অ্যান্ড টিচার অব ₹44 lakhs। অর্থাৎ ইউএস বিজ্ঞানী বলে দাবি করা কলকাতার মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিসের জন্য? ব্যবসায়ী এবং শিক্ষকের কাছ থেকে 44 লক্ষ টাকার প্রতারণার জন্য। এখানে দেখো ডিউপিংয়ের মানে লিখে দিয়েছি ডিসিভিং কিংবা চিটিং। এবার একটু গ্রামার প্রসঙ্গে আসি। যদিও আজকের ক্লাসে কোনো ডিটেলস গ্রামার এক্সপ্লেন করব না, তবুও কিছু কিছু গ্রামার তুলে ধরবো। এখানে লক্ষ্য করো পোসিং, এই পোসিং কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়নি। এখানে পোসিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই পোসিং থেকে এই সায়েন্টিস্ট পর্যন্ত এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কোনো না কোনো নাউনকে মডিফাই করে। এখানে দেখো এই উম্যান এই নাউনটাকে মডিফাই করছে। তারপরে দেখো অ্যারেস্টেড, এখানে দেখো নিউজ পেপারের টাইটেলে তোমরা জানো যে কোনো বি ভার্বকে অ্যাভয়েড করা হয়। এখানে অ্যাকচুয়ালি হবে ওয়াজ অ্যারেস্টেড, অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছিল। পরেরটা দেখো, এ ক্লাস 10 পাস উম্যান ইন দমদম ফ্লুয়েন্ট ইন ইংলিশ পোস্ট অ্যাজ অ্যান আমেরিকান সায়েন্টিস্ট অ্যান্ড ডিউপড এ হরিয়ানা বেসড ট্রেডার অ্যান্ড অ্যানাদার টিচার অব ₹44 lakhs on the pretext of selling them a super antique material used in an atomic research facility at the US civilian space program in NASA। লক্ষ্য করে দেখো সেন্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত রয়েছে, বেশ বড় সেন্টেন্স, আমাদের ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে। প্রথমে দেখো, এ ক্লাস 10 পাস্ট উম্যান ইন দমদম, অর্থাৎ দমদমের একজন 10ম শ্রেণীতে উত্তীর্ণ মহিলা, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজি ভাষায় সাবলীল, এর অর্থ হচ্ছে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে। পোস্ট অ্যাজ মানে দাবি করেছিল বা জাহির করেছিল, কী হিসেবে? অ্যান আমেরিকান সায়েন্টিস্ট, একজন আমেরিকান বিজ্ঞানী বলে দাবি করেছিল। অ্যান্ড ডিউপডে হরিয়ানা বেসড ট্রেডার অ্যান্ড অ্যানাদার টিচার অব ₹44 lakhs, অর্থাৎ হরিয়ানা ভিত্তিক ব্যবসায়ী এবং অন্য একজন শিক্ষকের কাছ থেকে 44 লক্ষ টাকা প্রতারণা করেছিল। তারপরে দেখো অন দ্য প্রিটেক্সট অফ, দেখো এর অর্থ লিখে দিয়েছি অজুহাতে বা ছুতোয়। সেলিং দেম, অর্থাৎ তাদের বিক্রি করার ছুতোয়। কি বিক্রি করা? এ সুপার অ্যান্টিক মেটেরিয়াল। সুপার অ্যান্টিক মেটেরিয়াল মানে 100 বছরেরও বেশি পুরনো আর খুব রেয়ার জিনিস। সেই সুপার অ্যান্টিক মেটেরিয়াল ইউজড, যা ব্যবহার করা হয়, ইন অ্যান অ্যাটমিক রিসার্চ ফেসিলিটি, অর্থাৎ পারমাণবিক গবেষণা কেন্দ্রে। কোথায় পারমাণবিক গবেষণা কেন্দ্রটা? কোথায়? অ্যাট দ্য ইউএস সিভিলিয়ান স্পেস প্রোগ্রাম ইন নাসা, অর্থাৎ নাসার ইউএস সিভিলিয়ান স্পেস প্রোগ্রামের পারমাণবিক গবেষণা কেন্দ্রে যা ব্যবহার করা হয়। এখানে একটা জিনিস দেখো, অন দ্য প্রিটেক্সট অফ, এটা কিন্তু একটা ফ্রেশ প্রিপোজিশান। অন প্রিপোজিশান দিয়ে শুরু, অফ প্রিপোজিশান দিয়ে শেষ, আর এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশান। আর প্রিপোজিশানের পরে কোনো ভার্ব বসলে তার সাথে আইএনজি যোগ হয়। এখানে দেখো সেল হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে। তারপরে দেখো সেলিং দেম এ সুপার অ্যান্টিক মেটেরিয়াল, তারপরে দেখো ইউজড, এই ইউজড কিন্তু কোনো ভার্ব নয়, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই ইউজড থেকে নাসা পর্যন্ত এই পুরো অংশটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা এই মেটেরিয়াল এই নাউনটাকে মডিফাই করছে। পরের অংশটা দেখো, সি ওয়াজ অ্যারেস্টেড বাই বিধাননগর পুলিশ অন ফ্রাইডে, অর্থাৎ শুক্রবারে বিধাননগর পুলিশ দ্বারা তাকে গ্রেপ্তার করা হয়েছিল। লক্ষ্য করো এটা প্যাসিভে রয়েছে। অ্যান্ড ওয়াজ ব্রট, আনা হয়েছিল, দেখো এটাও প্যাসিভে রয়েছে। টু 12 days অফ পুলিশ কাস্টাডি, 12 দিনের পুলিশি হেফাজতে। কখন তাকে পুলিশি হেফাজতে আনা হয়েছিল? আফটার দ্য ভিকটিমস কেম টু নারায়ণপুর পুলিশ স্টেশন ইন কলকাতা। ভিকটিম বলতে যারা তার দ্বারা প্রতারিত হয়েছিল। ভিকটিমরা কলকাতার নারায়ণপুর পুলিশ স্টেশনে এসেছিল এবং লজড এ পুলিশ কমপ্লেন্ট অন থার্সডে, বৃহস্পতিবার একটা পুলিশি অভিযোগ দায়ের করেছিল। তারপর তাকে 12 দিনের পুলিশি হেফাজতে আনা হয়েছিল। এখানে লক্ষ্য করো আফটার, এই আফটার কিন্তু এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়নি, কনজাংশন হিসেবে ইউজ হয়েছে। লক্ষ্য করে দেখো, যদি প্রিপোজিশন হতো তারপরে কিন্তু নাউন বসতো। লক্ষ্য করো আফটারের পরে একটা সেন্টেন্স বসেছে, তার মানে এটা কনজাংশন হিসেবে ইউজ করা হয়েছে। দেখো মধুমিতা সাহা 35 had allegedly introduced herself as Mita Saha, the CEO of the US Atomic Metal and Research Unit,
having its head office at University Park in Pennsylvania, USA, and sought various licenses, permission, authorization from the Defense Research and Development Organization and Bhabha Atomic Research Center. এখানে দেখো মধুমিতা শাহ, যার বয়স হচ্ছে 35, হ্যাড অ্যালেজলি ইন্ট্রোডিউস হারসেলফ, অর্থাৎ অভিযোগ অনুযায়ী বা অভিযোগ অনুসারে নিজেকে পরিচয় দিয়েছিল মিতা সাহা হিসেবে। এই মিতা সাহার দেখো সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে, দ্য সিইও অব দ্য ইউএস অ্যাটমিক মেটাল অ্যান্ড রিসার্চ ইউনিট, যাকে সংক্ষেপে AMRU বলা হয়। সিইও বলতে চিফ এক্সিকিউটিভ অফিসার, এই AMRU এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিল। আর হ্যাভিং ইটস হেড অফিস অ্যাট ইউনিভার্সিটি পার্ক ইন পেনসিলভ্যানিয়া, USA, আর যার হেড অফিস রয়েছে ইউএসের পেনসিলভ্যানিয়ার ইউনিভার্সিটি পার্কে। অ্যান্ড সৌড দেখিয়েছিল, কি দেখিয়েছিল? ভেরিয়াস লাইসেন্স দেখিয়েছিল, পারমিশন, অথরাইজেশন, এগুলো দেখিয়েছিল। কোথা থেকে? ফ্রম দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটাকে সংক্ষেপে বলা হয় DRDO, অ্যান্ড ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটাকে বলা হয় BARC। অর্থাৎ এই DRDO আর BARC এগুলোর থেকে লাইসেন্স, পারমিশন, অথরাইজেশন এগুলো দেখিয়েছিল। এবার পরেরটা দেখো, দ্য কমপ্লেনেন্টস হ্যাড মেনশন 3 আদার পারসনস ইন দ্য FIR। অভিযোগকারীরা FIR-এ 3 জন ব্যক্তিকে উল্লেখ করেছিল। সেই 3 জন ব্যক্তি কে কে? যশরাজ রাঠোর, রেহন আহমেদ কুরেশি অ্যান্ড আবির পাল, হু হ্যাড অ্যালেজলি প্রিটেন্ডেড অ্যাজ সায়েন্টিস্ট অ্যান্ড সেলার, যারা অভিযোগ অনুযায়ী দাবি করেছিল বিজ্ঞানী এবং বিক্রেতা হিসেবে। এখানে লক্ষ্য করো, হু থেকে সেলার পর্যন্ত এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটা এই 3 জন ব্যক্তিকে নাউন হিসেবে মডিফাই করছে। তারপরে দেখো অ্যান্ড হ্যাড কনভিন্সড, রাজি করিয়েছিল। কাদের রাজি করিয়েছিল? দ্য কমপ্লেনেন্টস, অভিযোগকারীদের, টু পে ₹22 লাখ ইচ, অর্থাৎ প্রত্যেকজনকে 22 লক্ষ টাকা করে দিতে। টোটাল 44 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছিল, তাই প্রত্যেকজনকে 22 লক্ষ টাকা করে দিতে রাজি করিয়েছিল। আর কিভাবে রাজি করিয়েছিল? শোয়িং ফোর্স ডকুমেন্ট, অর্থাৎ জাল নথি দেখিয়ে। এটা দেখো কীভাবে উত্তর দিচ্ছে। এই শোয়িং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, শোয়িং থেকে ডকুমেন্ট পর্যন্ত এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কোনো না কোনো নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভের কাজ করে। কিন্তু মনে রাখবে, যখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কীভাবে উত্তর দেয়, তখন ভার্বকে মডিফাই করে আর অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। পরের অংশটা দেখো, দ্য মিসক্রিয়েন্টস হ্যাড মেট দ্য কমপ্লেনেন্টস অন সোশ্যাল মিডিয়া। দুষ্কৃতকারীরা সাক্ষাৎ করেছিল অভিযোগকারীদের সাথে সোশ্যাল মিডিয়ায়। এখানে দেখো অন সোশ্যাল মিডিয়া, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পায়, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে দেখো অ্যান্ড হ্যাড কনভিন্স দেম, এবং তাদের রাজি করিয়েছিল দ্যাট, যে দে হ্যাড অ্যান অ্যান্টিক রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়াল ইন দেয়ার পসেশন, তাদের কাছে একটা প্রাচীন তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, হুইচ দে কুড বাই অ্যাট ₹1 crore ফ্রম দেম, অর্থাৎ যেটা তারা 1 কোটি টাকা দিয়ে তাদের থেকে কিনতে পারে। কারা কিনবে? অর্থাৎ অভিযোগকারীরা কিনবে দুষ্কৃতকারীদের থেকে। অ্যান্ড লেটার সেল ইট, এবং পরে তারা এটা বিক্রি করতে পারে টু নাসাতে বিক্রি করতে পারে ফর দেয়ার রিসার্চ পারপাস, তাদের গবেষণার জন্য, ফর ₹100 crore, 100 কোটি টাকার বিনিময়। এবারে দেখো, দ্য ভিকটিমস হ্যাড ফলেন ফর দ্য ট্র্যাপ, অর্থাৎ ভিকটিমরা সেই ফাঁদে পড়ে গেছিল। অ্যান্ড হ্যাড ইভেন লোনড এ পোর্শন অফ মানি ফ্রম মানি লেন্ডার্স টু বাই দ্য আইটেম, এবং এমনকি তারা অর্থের এক অংশ লোন করেছিল ফ্রম মানি লেন্ডার অর্থাৎ মহাজনদের থেকে, যারা সুদে টাকা ধার দেয় তাদের থেকে লোন করেছিল, টু বাই দ্য আইটেম, অর্থাৎ সেই আইটেমটা কেনার জন্য। একটা দেখো, দে লজড এ কমপ্লেন, তারা একটা অভিযোগ দায়ের করেছিল, হোয়েন দ্য মিসক্রিয়েন্টস স্টপড ইন্টারাক্টিং উইথ দেম, যখন দুষ্কৃতকারীরা তাদের সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড দে রিয়েলাইজড, এবং তারা বুঝেছিল, দে ওয়ার ডিউড, তাদেরকে প্রতারণা করা হয়েছিল। সেড অ্যান অফিসার অব দ্য বিধাননগর কমিশনারেটের একজন আধিকারিক বলেছিল। এখানে লক্ষ্য করো, দে লজড এ কমপ্লেন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই হোয়েন থেকে ডিউট পর্যন্ত এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
আবার যদি ভার্বকে প্রশ্ন করা যায় তারা কখন অভিযোগ দায়ের করেছিল, তাহলে তার উত্তর আসবে এই হোয়েন থেকে ডিউট পর্যন্ত। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কখনের উত্তর দিচ্ছে। পরের অংশটুকু দেখো, কপ সেইড দে উড গ্রিল দ্য উম্যান ফার্দার টু গেট দ্য whereabouts of her other associates and to find out if she had used some other men in the past. পুলিশ অফিসাররা বলেছিল তারা মহিলাকে আরও জিজ্ঞাসাবাদ করবে। কী জন্য জিজ্ঞাসাবাদ করবে? টু গেট দ্য whereabouts of her other associates, তার অন্য সহযোগীদের হদিস পেতে। অ্যান্ড টু ফাইন্ড আউট, এবং খুঁজে বার করতে, ইফ সি হ্যাড ইউজ সাম আদার মেন ইন দ্য পাস্ট, অতীতে সে অন্য লোককে ব্যবহার করেছিল কি না। এখানে যদি দেখো ভার্বকে যদি প্রশ্ন করা যায় পুলিশ অফিসাররা মহিলাকে আরও জিজ্ঞাসাবাদ করবে কেন, তাহলে তার উত্তর আসবে তার অন্য সহযোগীদের হদিস পেতে, আর অতীতে সে অন্য কাউকে ব্যবহার করেছে কি না সেটা খুঁজে বার করতে। তাহলে দেখো এখানে দুটো ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করা হয়েছে, টু গেট দ্য whereabouts of her other associates, আর আরেকটা ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু ফাইন্ড আউট ইফ সি হ্যাড ইউজ সাম আদার মেন ইন দ্য পাস্ট। এই দুটো ইনফিনিটিভ ফ্রেজ ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই দুটো ইনফিনিটিভ ফ্রেজই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।